আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আজ আমরা এসেছি বকশীগঞ্জ উপজেলার ধানুয়া পশ্চিমপাড়া গ্রামে নাহিদ ভাইয়ের জমিতে। নাহিদ ভাই ব্রাকধান 10 চাষ করেছেন। আমরা নাহিদ ভাইয়ের মুখেই জানবো ব্রাকধান 10 উনি কেন করেছেন। আসসালামু আলাইকুম নাহিদ ভাই। জি ভাই, ভালো আছেন না? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? এই তো আল্লাহ কাছে ভালো। নাহিদ ভাই কি ধান চাষ করেছেন? আমি ব্রাক 10 লাগাইছি। ব্রাক 10 ধান চাষ, ব্রাক 10 ধান লাগাইছি। আজকে অক্টোবর মাসের 2 তারিখ। আপনি ব্রাকধান 10 চাষ করেছেন। কতটুকু জমি? আমি 23 বিঘা লাগাইছি, আর আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব নিয়েও 23 বিঘা লাগাইছে। এই ব্রাক 10ই লাগাইছি। আচ্ছা, আপনারা কি এর আগে কখনো? না, এর আগে আমি অন্য ধান লাগাইছিলাম। উনি চেয়ারম্যান সাহেব অন্য ধান লাগাইছিল। লাগানোর পরে এই ক্ষেতটা যখন বেড়ে যায় তখন এই পাতা আর মানে পাতা পচন আর যে চারটা চাষ করছিলেন ওটাতে আসলে যখন শীষে বের হয়ে যায় তখন পাতা আর পচন বন্ধ হয় না। প্রায় 50,000 টাকা আমি বীজ দিই, তাও আমার পাতা পচন বন্ধ হয় নাই। এই যে এই ব্রাকধান আমার ধানের খোঁজ কিভাবে পেলেন? আমার ক্ষেতের পাশে একজনা 1 বিঘা জমি লাগাইছিল, ওটা দেখি ওর একটা পাতাও নষ্ট হয় না। ওর আমার চেয়েও ফলন 2-4-5 মণ বিঘাতে বেশি হয়েছে। আচ্ছা, এর জন্য ওর পাশাপাশি দেখে আমি পুরা জমিটা এই বছর সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি পুরো জমি আমি ব্রাক 10 চাষ করছি। আপনি তাহলে 23 বিঘা জমি চাষ করছি। আপনার এলাকায় দেখা যাচ্ছে যে অনেক হাইব্রিড ধান চাষ করেছে। আপনি দেখেন, শুধু এই ব্রাক 10 যারা লাগাইছে ওটাই হাইব্রিডটা, শুধু ওটাই বাড়াইতেছে। আর গুলো এর চেয়ে একটুটা দেরিতে আসতেছে, মানে 10-15 দিন আগে আসছে। 10-15 দিন আগে আসতেছে। মানে এখন পর্যন্ত আপনার এলাকায় যত হাইব্রিড ধান চাষ হয়েছে একটাও বের হয় নাই। শুধু আমারটাই বের হয়েছে। গত বছর তো আপনি দেখেছেন অন্যান্য হাইব্রিড ধানের চেয়ে ফলন ব্রাকধান 10 এর বেশি। আমি নিজে প্রমাণ, আমি ওই যাই ধান ব্রাক 10 লাগাইছিল, 1 বিঘা জমি ওনার প্রায় 24 মণ ধান হয়। 1 বিঘা জমিতে 33% আমাদের 24 মণ ধান হয়েছে। আমার হয়েছিল 20 মণ করে অন্য ধান লাগায়। হাইব্রিড জাত ছিল। আচ্ছা, ওটা হাইব্রিড ধান ছিল। জি, ওগুলো হাইব্রিড ধান, মানে যতগুলো হাইব্রিড ধান আছে তার চেয়ে ওটা মানে ব্রাকধান 10 থেকে আগে আসছে। 1 সপ্তাহ আগে আসছে। আমার পরে লাগাইছে, কিন্তু আমার আগে কেটে ফেলছে। আচ্ছা, তো একটু আগাম হওয়ার কারণে কি কোনো সুবিধা পান আপনারা এই মৌসুমে? আমরা যে ভুট্টা চাষ করার জন্য, ভুট্টা করার জন্য আগাম যে কোনো ফসল আপনারা চাষাবাদ করার জন্য অনেক উপকারী। তাহলে আপনি কৃষক ভাইদের উদ্দেশ্যে কি বলবেন? সবাই এই ব্রাক 10 ধান আবাদ করার জন্য সবাইকে ভালো। এই ধানটা একটু আগাম আসে, ফলন ভালো, রোগ প্রতিরোধ ক্ষমতা কম, কোনো রোগ নাই আমার ভাই। তাহলে সেই শুধু একবার পচনের বিষ ইউজ করছি। মানে এইটাতে মানে আপনি যে গত বছর প্রায় 50,000 টাকার মানে বিষ ব্যবহার করছেন। আমি তো ভাইজান কোনো বিষ ব্যবহার করি না, শুধু পোকার বিষ দিছি। পচনের বিষ এখনো দেয় না। পচনের বিষ এই ধান চাষ করলে কি আমাদের চাষি ভাইরা লাভবান হবে? অবশ্যই। এই যে হরানিটা মনে করেন, হরানি থেকে রেহাই পাবে। আচ্ছা, আর একটু আগাম এবং অন্য ফসলের জন্য ভালো। জি, সম্মানিত সুধী, আমাদের নাহিদ ভাই গত বছর একজনের জমি দেখেছিল যে আসলে ব্রাকধান কেমন হয়। গত বছর উনি ব্রাকধান 10-এর যে পারফরমেন্স উনি দেখেছেন, এবছর উনি পুরো জমি 23 বিঘা জমিতে উনি ব্রাকধান 10 চাষ করেছেন। এবং আমাদের ধানুয়া ইউনিয়নের যে চেয়ারম্যান আছেন উনিও ব্রাকধান 10-23 বিঘা জমি চাষ করেছেন। শুধুমাত্র ব্রাক কথায় নয়, কাজে আমরা আসলে কাজে বিশ্বাসী। ব্রাকধান 10 একটু আগাম এবং ফলন বেশি, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। আপনারা ব্রাকধান 10 এই আমন মৌসুমে চাষাবাদ করবেন, অধিক ফলন ঘরে তুলবেন।